সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন হচ্ছে 8টা মতো বাজে, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আর বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর আজকে জানো তো মানে রোদ ওঠেনি, মানে কুয়াশা কুয়াশা, মেঘ কুয়াশা, ওরকম ওয়েদার। আর এদিকে কাজের দিদিও এসে গেছে। এই যে দিদির রুটি বানানো হয়ে গেল, এখন হচ্ছে বাসন ধুচ্ছে। আর আমি এই চা নিয়ে বসেছি। টুবাইয়ের মর্নিং ডিউটি আজকে থেকে, তো ডিউটি চলে গেছে। আর ঋষি সোনা ঘুমোচ্ছে, ওর তো উঠতে দেরি আছে। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যে একটা ফ্রেশ ব্লগ শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, ফুল ব্লগটা দেখতে থাকো। হাটের মধ্যেই চা নিয়ে চলেছি, চা বিস্কিট। আর এই দেখো বাইরের ওয়েদারটা দেখো, রোদ ওঠেনি আজকে, কুয়াশা কুয়াশা করেছে, হয়তো বেলার দিকে রোদ উঠতেও পারে, দেখা যাক। চলো আগে চাটা খেয়ে নিই। দিদি এইমাত্র কাজ করে গেল, আমি কার্পেট ফার্পেটগুলো সব পেতে নিলাম। আমার তো এমনিও পাতা থাকে, আর শীতের সময় এগুলো পাততেই হয়, নিচটা মানে খুব ঠান্ডা লাগে। আর ইস্যু শোনা তো মজা টজা কিচ্ছু পড়তে যায় না, জুতো মজা কিছু পাবে না, ও খালি পায়ে হেঁটে বেড়াবে। তো এখন 9টা বাজে। আর দিদি তো রুটি করে দিয়ে গেছে, এখন একটু সবজি বানায়। টুবাই টিফিন করতে আসবে, ও এখন টিফিন বাড়িতে করতে আসে আর কি। তো ভাবছি রুটির সাথে আজকে কুমড়োর তরকারি বানাবো, কুমড়ো অনেকটাই আছে। তো এখন টিফিনের প্রিপারেশনটা করি, আর টিফিনটা করে নিই, তারপরে দুপুরে রান্নাবান্নার চিন্তা পরেই করবো। আর এখন একটু টিফিনটা হেভি মানে ভারী করছি, তো তাই জন্য দুপুরে খুব একটা খিদেটা তাড়াতাড়ি পায় না, ওই জন্য একটু লেট করেই রান্না করি। মানে তাও রান্না করতে করতে 10:30 11টা বেজেই যায়। তো আগে তো সকালে একটা চিন্তা করি, মানে এখন টিফিনটা বানাবো, রিশু উঠলে রিশু খাবে, তারপরে হয়তো রান্নাবান্নার কাজে হাত লাগাবো। তো চলো এবার সবজি টবজিগুলো কেটে নিই, পরে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, কুমড়ো আলু কেটে নিয়েছি। তো আজকে একটু পেঁয়াজ দিয়ে করবো, তো একটা ছোট পেঁয়াজ কেটেছি। অন্যদিন আমি পেঁয়াজ ছাড়াই করি, এমনি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে। তো আজকে ওইভাবেই করবো, তো একটু পেঁয়াজ দেবো। আর দেখো, বুঝতে পারছো এখন কুয়াশা, হালকা একদম রোদটা উঠেছে। তো চলো তরকারিটা এবার বসিয়ে দিই আগে। নুন, হলুদ, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে একটু ঢাকা দিয়ে দিই, তারপরে জল দিয়ে দিলে ব্যাস রান্না কমপ্লিট। এগুলো টিফিনের জন্য এরকম খাবারই ভালো, একদম অল্প তেল দিয়ে। আর একটু কাঁচা লঙ্কা কেটে উপর থেকে দিয়ে দেবো, এটা একটু কষিয়ে জল দিয়ে দেবো। টুবাইও এরকম রুটির সাথে খেতে ভালোবাসে। চলো এটা একটু ঢাকা দিয়ে রাখি। এক আটি পালং শাক বার করে রাখলাম ফ্রিজ থেকে, 2 আটি ছিল, বাট একটাতেই হয়ে যাবে। আর দেখো চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছটা বার করে জল দিয়ে রাখলাম, বেশ অনেকটাই আছে, বাট এটা আর রাখবো না, আজকে এটা করে দেবো, পালং চিংড়ি বানাবো। এটা আগের দিনে এনেছিল, সেদিনও পালং চিংড়ি হয়েছিল, তো আজকেও পালং চিংড়ি হবে। তো ওই দিন পালং চিংড়ি খেয়ে ভেবেছিলাম যেটা হাফটা আছে চিংড়ি মাছের চচ্চড়ি করবো, তারপর টুবাই বললো যে না, ও পালং চিংড়িই খাবে, মানে ওর ওটাই পছন্দ বেশি। তো যাই হোক, ওইটা পালং চিংড়ি করে দেবো। চিংড়িটা আর রাখবো না, 2-3 দিন হয়ে গেল। আর ফ্রিজে বাটা মাছ আছে, মাংস আছে, তো মাংস তো কালকেই খেয়েছি, আর বাটা মাছ 2 দিন হয়েছে ঝোল, আজকে থাক। আজকে পালং চিংড়িটা করি। আর ভাবছি ডাল করবো, ডাল তো করতেই হবে রিসুর জন্য, যেহেতু কিছু একটা ঝোল না হলে ডাল দরকার। তো ডাল করবো, আর ভেবেছি উচ্ছে আলু ভাতে দেবো। ব্যাস আজকে এইটাই সিম্পল রান্না। আর আজকে কিছু করতে ইচ্ছা করছে না, কালকে ঠিকঠাক ঘুম হয়নি, অনেক রাত্রে শুয়েছি, রিসু কালকে অনেক লেট করেছে ঘুমোতে। ও না ঘুমোলে তো আমি ঘুমোতে পারছি না, তাই জন্য সকালে তো উঠেছি দিদি আসতে বলে, আর ঘুমটা কমপ্লিট হয়নি। ভালো লাগছে না, রান্না বান্না করতে ইচ্ছে করছে না, ওই জন্য আমি সিম্পল মেনুই করছি। চলো রেডি করে নিই, টুবাইও আসছে, ফোন করেছিলাম, টিফিনটা রেডি করে তোমার সাথে দেখা হচ্ছে। মানে তরকারিটা হয়ে গেছে, টুবাইকে খেতেও দিয়ে দিলাম, ও চলে এসছে, এবার আমি খাবার নেব। আর এদিকে দেখো আজকে খাবারের সাথে মিষ্টি আছে, কালকে যে মিষ্টিগুলো এনেছিলাম তো শেষ হয়নি, ওটাও বার করিয়ে রেখেছি, ওকে দিলাম খেতে। আর পালংটাই যে বেছে নিলাম, কিন্তু দেখলাম বাছার পরে দেখো অনেকটাই কম লাগছে, যেহেতু চিংড়ি মাছটা বেশি আছে। আর একটা আঁটিও বার করে নিলাম, এটাও বেছে নেবো, তো আগে টিফিনটা করে নিই চলো। এই দেখো বন্ধুরা, আমার টিফিনও রেডি করে নিচ্ছি, তো এবার টিফিন খাই, তারপর চলো রান্নাবান্না শুরু করি, পরে তোমাদের সাথে কথা বলছি। টিফিন খাওয়া হয়ে গেছে, রান্নাঘরে এসে গেছি। আর এদিকে দেখো, ওর এখন কদিন থেকে এটাই শুরু হয়েছে, এখন ফোনও দেখছে না, ওই খুব কম দেখছে, মানে যতক্ষণ রান্না করবো ও সেলফের এখানে দাঁড়িয়ে থাকবো। তাহলে ভাবো, ও ভূতু এসেছে, ও একটা ভিডিওতে দেখেছে ট্রেনের মধ্যে ভূতু এসেছে, সেটাই বলছে ভূতু। তো ওকেও খাইয়ে দিয়েছে, ও টিফিন হয়ে গেছে, আর আমি রান্না বান্না শুরু করি। যে প্রেশার কুকারে উচ্ছে আলু সেদ্ধ করতে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে, তারপর প্রেশার কুকারেই ডালটা বানিয়ে নেবো। আর এই যে বললাম আর একটা পালং শাক বার করিয়েছি, তো এটা বাছি, পালং শাকটা বসাই, ওটা নামলে ডাল বসাবো, আর রিসুর একটা ডিম সেদ্ধ, তাই না পাপা?
তাই তো? হ্যাঁ, তো চলো এবার রান্নাবান্নাগুলো ঝটপট করি, তারপর তোমাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করছি। চিংড়িটা দেখো নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি, বেশ অনেকটাই চিংড়ি আছে, আর রাখলাম না, কারণ বললাম তো 2-3 দিন আগে এনেছে, তো হাফ রান্না ওই দিন করেছিলাম, সেদিনকে একটু পরিমাণটা কম করেছিলাম, তাই জন্য পালংটা আজকে বেশি না, আজকে পালংটা না কাটিনি, এইভাবেই দেবো। আর একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি, একটা টমেটো কাঁচা লঙ্কা বার করাবো, এখনও বার করাইনি। হ্যাঁ টন্টো, আচ্ছা টন্টো, বিশু বলছে টন্টো দিতে, টন্তটাকেও টমেটোকে টন্টো বলে। আর এদিকে এই যে সেদ্ধটা হয়ে গেছে, তো একটু ঠান্ডাও, প্রেশার কুকারটা খুলে এটাতেই ডালটা বসিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, সেদ্ধটা আমি এই যে এখানে রেখেছি ঢাকা দিয়ে, খাওয়ার সময় মাখাবো। আর এই যে রিসুর একটু ডিম সিদ্ধ করেছি, তো তার মধ্যে একটু কামড়িয়ে খেয়েছে, আবার রেখেছে। পুরো ডিমটাও যদি একটু খেত, সেটাও এখন খাবে না। আর ডালটা এই যে প্রেশার কুকারে এখানে একটু আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে ডালটা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো পালং চিংড়িটাও হয়ে গেছে। এবার এই যে কয়েকটা বাসন ছোটোখাটোগুলো একটু ধুয়ে নেবো, এবার গরম জল বসাবো স্নানের। আর ওকে দেখো, ঠিক আছে, ও মাঝে একবার নেমেও ছিল, এখানে দাঁড়িয়েছে এরকম নয়, আবার উঠেছে। তো চলো স্নান টান করি, পরে ফিরে আসছি। স্নান টান করে দেখো বন্ধুরা, একদম চাদর টাদর মুড়ি নিয়ে রেডি হয়েছি, পাড়ার দোকানে যাচ্ছি। সকাল থেকে জেমসের আবদার করেছে, তো জেমস শেষ হয়ে গেছে, এতক্ষণ ওকে আটকিয়ে রেখেছিলাম, এখন 1:45 বাজে। যাই নিয়ে আসি, নাহলে বিকেলে আবার জেদ করবে, তখন হয়তো বেরোতে ইচ্ছা করে না শীতে, জানো তো। তো ওকে নিয়ে যাচ্ছি, জেমস কী সব নিবে ও নিয়ে আসি, এসে করে ওকে ভাত খাওয়া। চলো জিনিস টিনিস নিয়ে হেঁটে বাড়ি যাচ্ছি। পাপা, পাপাকে দেখো মেঘলাই করে আছে, রোদ দেয়নি এখনো। চলো, ওই দেখো একটা মিনু, কালো রঙের মিনু, দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো? আমরা এসে পৌঁছাতেই টুবাইও ডিউটি থেকে আসছে, ও আবার ফিরে যাবে আর কি ভাত টাত খেয়ে। তো আমরা এই যে এখানেই দাঁড়িয়ে আছি, এখন রুমে ঢুকিয়ে দেবো আসছে বলে। আসছে, পাপা আসছে, ও রিশু দেখছে দেখো পাপা আসছে বলে। এই তো পাপা উঠে গেল, এই তো এসে গেছে পাপা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণে, খেয়ে ফল টল খাওয়া গেছে। আর দেখতে পাচ্ছ তো আজকে রুমের মধ্যে এখনো দুপুরে লাইট জ্বালিয়েছি, দেখেছো? ঋষবা লাইটটা অফ করে দিল। কি দুষ্টু, ভাবো তো, যেই লাইট জ্বালিয়ে চলেছে লাইটটা অফ করে দিলে। আর রুমটার অবস্থা দেখো, পুরো অন্ধকার। বৃষ্টি আসবে কিনা যায় না। টুবাই এইমাত্র খেয়ে বেরোলো, এবার আজকে 2টোর শিফটেই ডিউটি আছে, তো পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, আর বাইরে খুব হাওয়া দিচ্ছে। তো ঋষু আমি খেলা করছি, দেখি কখন ঘুমোয়, ওকে ঘুম পাড়ালে আমি একটু রেস্ট নেবো। চলো বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ সন্ধে বন্ধুরা, এখন 6টা পেরিয়ে গেছে। আমি আর রিশু আজকে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, মানে রিশু আগে ঘুমিয়েছে, কিছু করে একটু ফোন ঘাঁটলাম, তারপর আমিও ঘুমিয়েছি, যেহেতু বললাম কালকে ঠিকঠাক ঘুম হয়নি। তো দুপুরে আজকে খুব ভালো ঘুমিয়েছি। দিয়ে উঠে যেতে দুধ গরম করতে গেলাম, তখন দেখলাম রিশু উঠে গেল, ওকে খাওয়ালাম, সন্ধ্যা দিলাম, আবার আমার চা বানিয়ে এনেছি, চা খায়। আর বাইরে কিন্তু খুব ঠান্ডা পড়েছে, ঘরের ভিতর বোঝা যাচ্ছে না, যেহেতু জানলা দরজাগুলো বন্ধ আছে, তাও একটা চাদর ঢাকা নিয়েছিলাম। হ্যাঁ শোনা, কি পিনা শোনা, ব্যালকনি থেকে গেছিলাম, বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ভালোই ঠান্ডা লেগেছে। চলো চাটা খেয়ে নিই, পরে আবার ফিরে আসছি। একটু দুধ চা বানালাম, হ্যাঁ, তো চায়ের সাথে একটা কেক নিয়েছি আর একটা সেও নিয়েছি, তো এটাই এখন টিফিন আমার। একজনকে দেখো কি করছে, সে রান্নাবাটি খেলছে, মানে সবাই তো সত্যিকারের রান্নাবাটি নিয়ে খেলে, আর ও হচ্ছে আমার এই যে ছোটো ছোটো হাঁড়ি কড়াগুলো, যেগুলো তো আমি রান্না করি, ওগুলো সত্যি রান্নাবাটি খেলার মতোই জিনিস, তাই না? এই ছোট্ট হাঁড়িটা দেখো, এটা মা এবার পুরীতে রিসুর জন্যই কিনে দিচ্ছে। এটা 1 কাপ চালের ভাত হয়, কিন্তু 2 কাপও 1.5 কাপ চালের হয়ে যায়। আমি একদিন করেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এই ছোট্ট একটা পুচকি হাঁড়ি, ওটা নিয়ে ও খেলা করছে। আর এই যে ছোট্ট একটা কড়াইটা আবার হাঁড়ির থেকে অবশ্য বড় তাও। এই যে হাঁড়ির ঢাকনা, ও হচ্ছে রান্না করে আমাকে দিচ্ছে, ওটা ওর এখন খেলা হচ্ছে। আর এই যে খাটের মধ্যে দেখো কিছুক্ষণ বই পড়াশোনা হয়ে গেল, তো এখন আবার রান্নাবাটি শুরু হয়েছে, এই যে ও খেলা করছে। রান্না করো, রান্না করো, আমি তো খাবো তো, হ্যাঁ আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি করো। ওখানে মুড়ি দিয়েছে, জল নুন হলুদ সব দেওয়া হয়েছে, তাড়াতাড়ি রান্না করো। তো ওর সাথেই বসে একটু খেলা করছি। এখন 7টা পেরিয়ে গেছে, ওকে একটু ম্যাগি বানিয়ে দেবো, খাবে। আর একটু রান্না করতে হবে, দুপুরে তো আজকে সেরকম কিছু রান্না করিনি, ভাবলাম যে ডিম করবো ভেবেছি। তো টুবাই তো নেই, ও তো আসতে সে 10টা বেজেই যাবে, তো দেখি একটু রান্না করে রাখতে হবে এখন আবার। হ্যাঁ ঠিক আছে নিচ্ছি, চলো পরে কথা বলছি, নাহলে এক্ষুনি সব কার্পেটে পুরো জল ঢেলে বসে থাকবে।
তো দেখো বন্ধুরা, রাতের খাওয়ারও বানিয়ে নিচ্ছি। এটাতে ভাত বানিয়েছি, আর এই দেখো ডিম, আলু, মটরশুঁটি, ধনেপাতা দিয়ে একটা ঝোল বানিয়েছি। তো খাবারটা আর বানিয়ে নিচ্ছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, রান্না করেই তোমাদেরকে দেখালাম। এখন 9টা বাজতে গেল, রান্না টান্না কমপ্লিট। হ্যাঁ, ঋষুরও খাওয়াটা দেরি আছে, আমাদেরও ডিনার দেরি আছে। তো চলো, ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করলাম। নতুন একটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে। টাটা।